মমতা থাকতেও ভীষণ অন্যায় হয়েছে। যেদিন থেকে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন কবিতা, গান, নাটক, নাচ, এখন নৃত্য শুরু হলো আর কি, লোকনৃত্য, লেখা, আবৃত্তি, এসব হচ্ছে উনি এককভাবে করবেন। সেখান থেকে তার দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। তুমি দেখো তার সঙ্গী সাথীদের দেখো তুমি, যে গান করতো তার আজকে কী অবস্থা, যে কবিতা লিখতো তার কী অবস্থা, যে ছবি আঁকতো তার কী অবস্থা, যে নৃত্য করতো তার কী অবস্থা, যে অভিনয় করতো তার কী অবস্থা। উনি একেবারে সবটা ঝামা খসে বরাবর করে দিয়েছেন। তার সাহিত্য একাডেমি পেতে হলে তো উপযুক্ততা বিচার করতে হবে। আর অন্যদিকে বিজেপি ওরকম আছে, সে তো বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতি সবটাকে শেষ করতে চাইছে। কিছুটা মমতাকে দিয়ে করছে, বাকিটা এই ধরনের একাডেমিগুলোকে ব্যবহার করে করছে। মাইকটা দাও এক করে, মাইক। রোজভ্যালি কাণ্ডের প্রতিরোধের টাকা ফেরত দেওয়ার জন্য যে সম্পত্তি, রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে তো টাকা ফেরত দেবে, কিন্তু রোজভ্যালির সেই সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। এবার রোজভ্যালি রাজ্য সরকারের হস্তক্ষেপ চেয়েছে। রক্ষকই যখন ভক্ষক। আমি কলকাতার বুকে সারদা এবং রোজভ্যালির তালিকা দেব তোমাকে, যেগুলো পরবর্তীকালে তৃণমূলের নেতাদের দ্বারা হস্তান্তরিত হয়েছে। হোটেল, বাড়ি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, জমি, ব্যবসা। তৃণমূলে অনেকে খুন হয়েছে, কারণ কোনো কাগজপত্রের ব্যাপার নেই, যার দখল হবে সে। এই জন্য আমরা বলেছিলাম যেদিন চিট ফান্ডের কাণ্ড বার্স্ট হয়েছিল, এখনও বলছি, তাহলে সেই দিন থেকে 6 মাস যতগুলো রেজিস্ট্রেশন হয়েছে সম্পত্তি হস্তান্তরে, জমির, সেগুলো স্ক্রুটাইজ করা হোক। তখন বলেছিলাম বন্ধ রাখতে, যাতে রাতারাতি হস্তান্তর না হয়, সমস্ত ডিল বন্ধ রাখতে। সরকার এখন মনিটরিয়াম করে, কিন্তু করেনি। মুকুল রায়ের তখন একটা বড় অবদান ছিল এটাই। এগুলো খোলামকুচির মতো তৃণমূলের বিভিন্ন ব্লক, অঞ্চল, জেলা, এমএলএ নেতাদের বিলি করেছিলেন, তুই এটা দেখ, তুই এটা দেখ। আর শুধু রোজভ্যালি নয়, আলকেমিস্ট থেকে আরম্ভ করে, সারদা থেকে আরম্ভ করে, রোজভ্যালি, এরকম বড় বড় যতগুলো সংস্থা ছিল, তাদের এখন টাকা ফেরত দেওয়া হচ্ছে, দিতে হবে। কিন্তু দেখা যাবে রিয়ালাইজেশনটা 50%ও নয়, কারণ বেআইনি হস্তান্তর হয়েছে। ওই যে চিট ফান্ডের মমতা ব্যানার্জি সারদার অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলেন, অতগুলো কোথায় গেল? সে গাড়িগুলো এখন দেখাও কোথায় আছে? কোথাও তো আছে, গেল কোথায়? উবে গেল। বেশিরভাগটাই তৃণমূলের গহ্বরে ঢুকেছে। একদিকে ওষুধের দাম বাড়ছে, আর অন্যদিকে ভেজাল ওষুধ ছেয়ে গেছে। আমরা এই জন্যই বলেছি, যারা মানবাধিকারের কথা বলে, যারা স্বাস্থ্যের কথা বলে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং যারা রুগী এবং চিকিৎসক, তাদের যৌথভাবে এটা নিয়ে অভিযান চালাতে হবে। কারণ সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের জন্য নিম্নমানের ওষুধকে অ্যালাউ করেছে প্রথমে। তারপর দেখা গেল বাজারে অ্যাপ্রুভ নিয়ে, লাইসেন্স নিয়ে নিম্নমানের যে ওষুধ চলছে, সেখানে যারা ভেজাল করে তারা দেখলো একই মানের আমরা ভেজালও করে করতে হয়, শুধু কোম্পানির নাম পাল্টে দিয়ে। এবং অনেকবার অনেক মিডিয়াতে রিপোর্ট এসছে, যেখানে এরকম ফ্যাক্টরি হয়েছে, যেখানে এইসব লেভেল চেঞ্জ হচ্ছে, এক্সপায়ারি ওষুধ চালানো হচ্ছে, তারপরে জাল ওষুধ, ভেজাল ওষুধ দেওয়া হচ্ছে। এবং এখন তো গভর্নমেন্ট সাপ্লাইতে এই স্যালাইন এবং ওষুধ ধরা পড়েছে, গভর্নমেন্ট সাপ্লাই করছে। আমি হচ্ছে তোমার গিয়ে প্রাক্তন সাংসদ বলে আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা, তো আমার স্ত্রী তো ডাক্তার, বলে তুমি প্রেসক্রিপশন করাও, কিন্তু ওষুধটা তুমি ওই সাপ্লাই দিয়ে খেও না। কারণ এই বিশ্বাসটা উঠে যাচ্ছে মানুষের, যে সরকারি সাপ্লাইতে যদি ভেজাল হয়ে যায়, হাসপাতাল সাপ্লাইতে যদি ভেজাল হয়ে যায়, তার বিরুদ্ধে আমরা বলেছি নাগরিক আন্দোলন সংগঠিত করব। এই সব অংশকে নিয়ে কথাবার্তা হচ্ছে, যাতে ড্রাগিস্ট, কেমিস্ট, যাদের দোকান, তাদের ব্যবসা নষ্ট হচ্ছে, যারা আসল ওষুধ বিক্রি করতে চায়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, যারা অনেক জ্ঞান আছে, তারা জানে কোনটা কী,
চিকিৎসক, রুগী এবং যারা মানবাধিকার কর্মী।